আরে, জঙ্গলের এই অংশে আসা বারণ, তুই জানিস না? কেন? কি রয়েছে জঙ্গলের এই অংশে? ছোটবেলা থেকেই শুনছি এই অংশে আসা বারণ। এই অংশেই তো রয়েছে সেই ভয়ানক জাদুর আয়না। জাদুর আয়না? হ্যাঁ, অনেক দিন আগে জঙ্গলের এই অংশে এক কাঠুরিয়া কাঠ কাটতে এসেছিল। কাঠ কাটতে কাটতে সে একটা আয়না দেখতে পায়। সেই আয়নায় সে নিজের মুখ দেখা মাত্র উধাও হয়ে যায়। গ্রামের লোক আর কখনো তাকে খুঁজে পায়নি। হ্যাঁ, চলো 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 তবে বাড়ি ফিরে যাই। হুম, লোকগুলো কি ঠিক বলছে? হ্যাঁ, এই আয়না আমাকে খুঁজে পেতেই হবে। এই বলে শেয়াল সেই আয়নার খোঁজে বেরিয়ে পড়ল। আরে, ওটা কি? আচ্ছা, এই তবে সেই জাদুই আয়না। এই আয়নায় মুখ দেখলে কেউ ফিরে আসে না। কিন্তু এটা পরীক্ষা করা যায় কিভাবে? ওই তো, একটা বোকা কচ্ছপ না, ওকেই দিয়ে পরীক্ষা করি। আরে ও কচ্ছপ ভাই, কোথায় চললে? ও, শিয়াল ভাই, আমি মামার বাড়ি গেছিলাম বিয়ের নিমন্ত্রণ খেতে। এখন বাড়ি ফিরছি। হ্যাঁ, বিয়ে বাড়ি কাটিয়ে আসছে বুঝি? ও, সেই জন্যই তোমাকে কি সুন্দর লাগছে, পুরো হিরো মনে হচ্ছে। হো হো হো, কি বলছো কি শিয়াল ভাই? হো হো, সকাল সকাল আমাকেই পেলে বোকা বানানোর জন্য? আরে না না, বোকা বানাবো কেন? সত্যি তোমাকে খুব সুন্দর লাগছে। বিশ্বাস না হলে এই এই তুমি এই আয়নাতে দেখো, বুঝে যাবে। ও, শিয়াল ভাই, তুমি সত্যি বলছো? হ্যাঁ, দেখি দেখি তবে আয়নাতে আমাকে কি রকম লাগছে। হে হে। এই বলে কচ্ছপ যখনই নিজেকে আয়নার মধ্যে দেখতে লাগলো, সে নিমিষের মধ্যেই উধাও হয়ে গেল। আরে পাস, আয়নাটা তো সত্যিই কাজ করে দেখছি। হুম, এই আয়নার সামনে যদি একবার ওই বোকা সিংহকে আনতে পারি, তবে আমি এই জঙ্গলের পরবর্তী রাজা হব। সমস্ত ব্যাপারটা একটা কাক গাছে বসে দেখছিল। সে বনের রাজা সিংহর কাছে গিয়ে সমস্ত ব্যাপারটা জানায়। শিয়ালের শয়তানি দেখছি দিন দিন বেড়েই চলেছে। আজ ওকে এমন এক উচিত শিক্ষা দেব, যাতে জঙ্গলে এই অপরাধ করার স্পর্ধা আর কারোর না হয়। কিছু সময় পরে শেয়াল সিংহের কাছে আসে। মহারাজের যাই হোক, হ্যাঁ মহারাজা, আপনার জন্য একটা সুসংবাদ এনেছি। তাই নাকি? কি সেই সুসংবাদ? হ্যাঁ মহারাজা, মানুষের বস্তি থেকে অনেকটা দূরে
একটা জঙ্গলের মধ্যে এক গাছের নিচে একটা আয়না রয়েছে। সেই আয়না নাকি জাদুর আয়না। সেই আয়নায় যে নাকি মুখ দেখে সে সর্বশক্তিমান হয়ে যায়। কেউ তাকে আর হারাতে পারে না। ও আচ্ছা, তাই নাকি? হ্যাঁ মহারাজা, ঠিক তাই। চাইলে আমি নিজের মুখ দেখতে পারতাম, কিন্তু আপনি হলেন গিয়ে আমাদের মহারাজা। আমাদের সুখ দুঃখ সব কিছুই আপনি দেখেন, তাই আপনি এই আয়নার শক্তির যোগ্য। তাই নাকি? ও, তবে দেখি চলো কিরকম কাজ করে তোমার ওই জাদুর আয়না। এই বলে সিংহ শেয়ালের সাথে সেই আয়নার কাছে গেল। হ্যাঁ মহারাজা, এই হলো সেই জাদুই আয়না, যার সামনে দাঁড়ালে আপনি আগের থেকে আরও বেশি শক্তিশালী হয়ে যাবে। আপনাকে কেউ আর হারাতে পারবে না। হুম, এই তাহলে সেই আয়না। এই বলে সিংহ যখনই একটু আয়নার দিকে এগালো, কাক ঠিক সেই সময় শেয়ালকে পেছন থেকে ডেকে বলল, আরে শেয়াল ভাই, এখানে কি করছো? তুমি? হ্যাঁ, দেখোই না কি হয়। হ্যাঁ মহারাজ আগের থেকে আরও বেশি শক্তিশালী হতে চলেছে। কাকের সাথে শেয়ালের কথা বলার সুযোগ নিয়ে সিংহ আয়নার সামনে না গিয়ে আয়নার অন্য পাশে এসে বসে। সত্যি দেখছি নিজেকে আগের থেকে অনেক শক্তিশালী মনে হচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ শেয়াল ভাই, তুমি আমার সত্যিকারের মন্ত্রী হওয়ার যোগ্য। কি হলো ব্যাপারটা? সিংহের কিছু হলো না কেন? তাহলে কি এই আয়না বড় প্রাণীর ওপরে বিপরীত কাজ করে? আমিও তো বড় প্রাণী, আমি গিয়ে দাঁড়াই তাহলে। আমিও আগের চেয়ে আরো বেশি শক্তিশালী হয়ে যাব। এই বলে শেয়াল নিজে সেই আয়নার সামনে গিয়ে দাঁড়ায় এবং নিমেষের মধ্যে শেয়াল উধাও হয়ে যায়। কি বন্ধুরা, দেখলে তো অতি চালাকির ফল কি হয়?